মিষ্টি মধুর পাখির আওয়াজে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন আমি তোমাদের কিন্তু সোজা নিয়ে এসেছি বাইরে, একটু সকালের আকাশটা দেখাবো বলে। দেখো কেমন একটা গুরুগম্ভীর কালো হয়ে এসেছে না আকাশটা, দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে, এখনই বুঝি ঝরঝর করে কেঁদে দেবে। কিন্তু সেই অপেক্ষায় আজ কতদিন হয়ে গেল চাতক পাখির মতো বসে আছি। যদি একটু বৃষ্টি হতো, এত গরম না সত্যিই বলছি আর সহ্য করতে পারছি না, সহ্যের বাইরে। যাই হোক, একটু দেখো হাওয়া আছে সকালে, গাছের পাতাগুলো নড়ছে, তাতে খানিক স্বস্তি পেয়েছি। এবারে তোমাদের দেখাই রান্নাঘরে আমাদের আজকের কী কী আয়োজন চলছে। আজ না মিষ্টি কুমড়োটা এইভাবে ভেবেছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, তাই এমন ডুমো ডুমো করে কেটেছি। আমার তো বেশ ভালো লাগে মিষ্টি কুমড়ো ভাজা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আছে আলু বটবটি একটু পেঁয়াজ দিয়ে ভাজবো বলে কেটে রেখেছি। এদিকে মুগ ডালটা হালকা করে কাঠখোলায় ভেজে আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ডালের জলটা দেখি প্রায় কমেই গেছে, অতটুকু ডালে তো আর হবে না এতগুলো মানুষ, তাই আবারও একটু জল দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রুই মাছের মাথা রয়েছে, এর আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। বাড়ির ওপরে একদম মাছ বাজার, মানে বাড়িতেই চলে এসেছিল মাছের দোকান, সেখান থেকে একটা টাটকা রুই মাছ কিনেছিলাম। মাছটা জানো তো বেশ ভালো ছিল, তাই মাথাটা দিয়ে ভেবেছি দুটো আইটেম কিছু একটা বানাবো। অর্ধেক মাথা দিয়ে আজকে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর অর্ধেকটা মাথা রেখে দিয়েছি, দেখা যাক কাল যদি কিছু করা যায়। তো যাই হোক, এখানে তো তোমরা দেখতেই পেলে আমি মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পরে একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, গোটা গরম মশলাও দিয়েছিলাম। ফোড়নটা একটু পুড়ে যাওয়ার পর জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে বেশ খানিকক্ষণ টকবক করে ফুটিয়ে নিতে হবে। ডাল যখনই করবে মাথায় রাখবে ডালে কিন্তু একটু গরম জল ব্যবহার করতে হয়, ডালে কখনোই ঠান্ডা জল দিলে ডালের স্বাদ কিন্তু তেমন হয় না। যাই হোক, এবার দেখো ডালটা ফুটে গেছে, মাছের মাথাটা দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়েছি। অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছের মাথাটা ভেঙে দিয়েছি। নামানোর আগে সামান্য একটু চিনি আর ঘি দিলেই পারো, আমি কিন্তু চিনিটা দিইনি। ওই যে আমি বলেছিলাম আমার আবার সব রান্নায় চিনি না একদম খেতে পারি না, অল্প একটু ঘি দিয়েই নামিয়ে নিয়েছি। এবারে রান্নার তাড়া একটু বেড়েই গেল, ছেলে স্কুল আছে, ছেলে স্কুলে যাবে খেয়ে, তাই মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজাটা। কিছুই না, সামান্য একটু লবণ হলুদ দিয়ে আর ওই প্রথমে তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়ে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। আর এখানে না আজকের জলখাবারে বানাচ্ছি আমি একটু সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়িটা না তোমরা যে কোনো উপোসের দিনে, এমনকি একাদশী দ্বাদশী যে কোনো দিনে অবশ্যই আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ডাল ছাড়াই করছি আজ, এটা ডাল দিয়েও হয়, খুব ভালো লাগে। আজ করব ডাল ছাড়া। এর জন্য না বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ক্যাপসিকাম গাজর পটল আর একটু আলু নিয়েছি, বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। এর মধ্যে চাইলে তোমরা একটু বিট বাঁধাকপি ফুলকপি শীতের দিনে মটরশুঁটি এইগুলোও ব্যবহার করতে পারো। এখন তার এগুলো সেরকম পাওয়া যায় না, তাই ঘরে থাকা এই সামান্য সবজি দিয়েই করছি। সাবুটা আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দেবে। আর এবারে তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই যেই সবজিগুলো সেদ্ধ হতে চায় না, যেমন ধরো আলু গাজর যেগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে, সেইগুলো দিয়ে ভেজে নিলাম। একটু না তেলে কারি পাতা ফোড়ন দিতে হতো, আমি একদম ভুলে গিয়েছি, তাই সবজিটা সরিয়ে পরে দিলাম। তোমরা কিন্তু আগেই কারি পাতাটা দেবে, তারপরে সবজিটা দেবে। তারপরে এবারে এতে একটু নরম সবজি যেমন এই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে বেশ খানিকক্ষণ পর এতে একটু লবণ আর হলুদ অ্যাড করলাম। এখন লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। একটু লাল লাল করে সবজিটা ভাজা হয়ে গেল, এর
মধ্যে ওই আগে থেকেই যে আমি সাবুটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা না এতে অনেকটাই নরম হয়ে গেছে, ফুলে উঠেছে। তাই সেই জল শুদ্ধই সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এটুকু জলে তো আর রান্নাটা হবে না, এখানে আমি যতটুকু সাবু ব্যবহার করেছি সেই পরিমাণ মতো জল দিচ্ছি। তোমরা একটু জলটা বুঝে সুঝে নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। এবারে পরিমাণ মতো জল দিয়ে সবজিটা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এটা সেদ্ধ হতে দেব। এদিকে মাছের ঝোল হচ্ছে। কালকে এত বড় মাছ দিয়ে গেছে, 2 দিন ধরে মাছ খেয়েও মাছ কিন্তু শেষ হচ্ছে না। আর এখানে সবজি বাজার চলে এসেছে। যেহেতু বর স্কুলে যায়, ছেলে স্কুলে যায়, তাই চেষ্টা করি আগের দিনই বাজারটা করে রাখার। তাহলে কি হয়, পরের দিন সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দেওয়া যায়, কাজটা অনেকটাই এগিয়ে থাকে। তো যাই হোক, আজকে ওকে বাজারে পাঠিয়েছিলাম। ও বাজার থেকে বেশ 2 রকমের দেখছি শাক নিয়ে এসেছে। এখানে একটু কি বলবো, ওল নিয়ে এসেছে। আর গাঁটি কচু তো ও এত আনা ধরেছে, মানে আগেরগুলোই রয়ে গেছে, আবার দেখছি গাঁটি কচু নিয়ে এসেছে। এটাকে না অনেকে কি কচু বলে আমি জানি না, আমরা তো এটাকে গাঁটি কচুই বলি। যাই হোক, তোমরা কে কী নামে চেনো অবশ্যই জানিও। বেশ কিছু দেখছি শসা আছে, বরবটি আছে, আলু, আরও কিছু সবজি আছে। আর যেটা আছে এই গরমে ভীষণ প্রয়োজন, এখন এত গরম পড়েছে না, এই লেবু, টক দই, শসা এইগুলো সবারই একটু আধটু কিন্তু খাওয়াটা ভীষণ দরকার। এখানে দেখছি টক দইও নিয়ে এসেছে। মোটামুটি আমাদের এই টক দই 2 দিন হয়ে যাবে। সবাই একটু শেষ পাতে অল্প করে টক দই খাই, এতে হজমটাও ভালো হয় আর গরমের মধ্যে ভীষণ উপকারী এটা। আর এখানে দেখো ভাজা করেছি 3 রকমের, ঢ্যাঁড়স ভাজা করেছি, আলু বটবটি ভাজা করেছি, আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি। এদিকে মাছের ঝোল একদম রেডি, আর মাছের মাথা দিয়ে ডালটা তো আগেই করেছি। এখানে জল চলে এসেছে। আমরা না এই ড্রামের জলটা খাচ্ছি, বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে, তোমাদের দেখাচ্ছে। এই দেখো, অ্যাকোয়াগার্ডটা টাইম মতন সার্ভিসিংও করাই, তাও কি জানি সবার একটু একটু পেটের সমস্যা চলছে বলে ভাবলাম কদিন ওই ড্রামের জলই খেয়ে দেখি, তাতে অনেকটাই উপকার পেয়েছি। বারে বারে জানো তো জামা কাপড় তুলছি আর এই রেলিংয়ের মধ্যে মেলছি, আবার তারে গিয়ে মেলছি। সামান্য করে একটু করে বৃষ্টি হচ্ছে, আবার দেখছি কিছুক্ষণ পর রোদ উঠে যাচ্ছে। এক কাজ বারবার করতে কার ভালো লাগে? আজ আমার এই একখানেই কাজ হয়েছে, মানে এই এক কাজ সকাল থেকে যে কতবার করলাম বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে তো একাই রেগে যাচ্ছি। আকাশটা এমন সুন্দর হয়েছে না, তোমাদের একটু কাছ থেকে দেখাই। যেমন সুন্দর রোদ উঠেছে, তেমন দেখো হালকা কিন্তু পেজা পেজা মেঘও রয়েছে। সত্যি বলছি, ছাদে এসে খানিকটা সময় এখানেই কাটিয়ে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, আর যাওয়ার আগে প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।